পরিশুদ্ধ করতে পারেন, এই পানি দিয়ে আপনি ঢাকা শহরের অনেক জায়গা করতে পারবেন। এটা আমার বিশ্বাস। আমার মনে হয় আপনারাও এটাও চিন্তা করতে পারেন। দ্বিতীয়ত আপনার আমাদের যে আপনার পশ্চিমে আশুলিয়ার পাশে দেখবেন পানি সবসময় থাকছে, এখানে বৃষ্টির পানিকে ধরে রাখার জন্য আমরা যে সেই প্রজেক্টে যাই সেখান থেকে পানি সরবরাহ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা লাভবান হবো। একই থেকে পূর্ব দিকে যাই, আমরা যখন ছোট ছিলাম এবং যখন ঢাকা কলেজে পড়তাম, আমরা চলে আসতাম মাঝে মাঝে কুড়িগঙ্গা। কুড়িগঙ্গা ছিল তারা আমাদের একটা বলতে পারেন বিনোদনের জায়গা। স্বচ্ছ পানি, নৌকায় আমরা এপার থেকে ওই পারে যেতাম, নৌকায় আসতাম, পানি খেতেও কোনো অসুবিধা ছিল। আর সেই পানির কাছেই একটা গন্ধযুক্ত এবং এটা একটা পানি হবে যেখানে গেলেই আপনি অসুস্থ। একইভাবে আমরা আশেপাশে নদীগুলো সমুদ্র একই অসুস্থ। আজকে খেয়াল করে কিছুক্ষণ আগে যে ছবিগুলো আমরা এখানে দেখলাম যে আমাদের পানি সেই পানি পাওয়ার ব্যাপারে সবচেয়ে বৈষম্য কোথায়? গরিব মানুষগুলো সবচেয়ে বৈষম্য আপনার এই বস্তির মানুষগুলো, তারা কিন্তু সেফ ওয়াটার পায় না। তাদের পানির মধ্যে পরিশ্রম থাকে অবশ্যই। এই জিনিসগুলো আমরা শুধু স্ট্যাটিস্টিক্সে যেতে চাই না, আজকে সে বিষয়ে কথা বলতে চাই না। আজকে আমার আপনাদের সঙ্গে প্রথম দেখা কথা, আমি যখন পেপার দিয়ে কোর্টে যেতাম অথবা জেলে যেতাম, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হতো। এই বিল্ডিংটা আমার হচ্ছে একটা নান্দনিক ভবন, সুন্দর একটা ভবন। আজকে ভেতরে ঢুকে আমার আবার সেটা আবার মনে হয় আপনাদের ভেতরের যে ইন্টেরিয়ার ডেকোরেশন অত্যন্ত ভালো সুন্দর। একই সঙ্গে এই সৌন্দর্যটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আপনাদের ভেতরের সৌন্দর্য ওটা মানুষের মাঝে ছড়িয়ে যায়। তারা পানি খেয়ে বলুক যে ওয়াসা আমাকে ভালো পানি দিচ্ছে, তারা পানি খেয়ে বলুক যে আমি এখন ভালো পানি পাচ্ছি। আমার খুব কষ্ট হয় যখন আমি শুনি যে ওয়াসা এই পানি খাওয়া। ইঞ্জিনিয়ার সাহেব জানেন যে হঠাৎ করে কয়েকদিন আগে পার্লামেন্টে আমাকে আমাদের তিনি আমাকে বললেন, ভাই পার্লামেন্টের পানি তো খাওয়া যাচ্ছে কেন? এটা একদম লাল। আমি স্বাস্থ্যকে ফোন করেছি, ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করেছি, সেক্রেটারি সাহেবকে ফোন করেছি। আপনি তার অবশ্যই সাথে পাঠিয়েছেন, কোথায় সমস্যাতে দেখার চেষ্টা করেছেন। এগুলো যারা দায়িত্বে আছেন তারা আমরা আরেকটু কাজ করি না, আরেকটু কেন আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা বেশি করে পালন করি। আলটিমেটলি আমাদের তো ট্যাক্স পেয়ার টাকা দিয়ে সকলের দিতে হয়, আমারও হয়। আমি যে বড় গাড়ি চড়ে আসতাম এই কষ্টটা কিন্তু আমার ট্যাক্স পেয়ার। আপনারা অনেক বড় বড় গাড়ি চড়েন, ওটাও ট্যাক্স পেয়ার। এভরিথিং ইজ পেইড বাই আওয়ার পিপল। সুতরাং তাদের প্রায়োরিটি তাদের হবে। এই যে মেয়েরা আমাদের এখনো আপনার ভালো পানি পান না, এখন একটা টিউবওয়েলের পাশে লাইন ধরে দাঁড়িয়ে এই পরিস্থিতি দেখবেন, লাইন ধরে দাঁড়িয়ে যখন ঝগড়া হয়, মারামারি হয়, তখন খুন হয়ে যায়। এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আমার একটা বিশ্বাসকে আমার দীর্ঘদিনের আমার রাজনৈতিক আন্দোলন চেষ্টা সবকিছু মিলে আমার ধারণা আমরা যদি চাই আমরা পাই। বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আমি আপনাদের কাছে আপিল রাখতে চাই যে আজকে পাবলিক হেলথ এটা যেন আমাদের যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, জনসেবার জন্য যতগুলো আপনাদের ইনস্টিটিউশন আছে, এটা উপরি সবাই যেন বলে যে পাবলিক হেলথ একটা ভালো প্রতিষ্ঠান। আসলে আমরা সেদিকে কাজ করি। তো আজকে যারা এখানে এসছেন, I would like to thank the foreign experts and dignitaries to participate here. And I also like to thank the donor countries or the partners that they're supporting our this sort of development projects and products. And I would like to say, request the consultants and the parts in this line that they should also shift their focus from deep water to surface water. Thank you very much.
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এরপরে আমি আশা করবো যে আমাদের করছেন তিনি এই বাকি পর্যন্ত চালিয়ে নিয়ে যাবেন। আমি আবারও আপনাদের কাছে